Hey, what's up, guys? Welcome back to a new video from a new channel, বগুড়া ব্যাটেল স্কোয়াড। সো গাইস, এটা হচ্ছে আমাদের নতুন একটা চ্যানেল বগুড়া ব্যাটেল স্কোয়াড, যেখানে আমরা নিয়মিত ভিডিও ছাড়বো। অ্যান্ড আমাদের টিম মেম্বারের ভিতরে 4জন মেম্বার রয়েছে, অ্যান্ড তারা বর্তমানে অফলাইন। আমি এটা ফার্স্ট ভিডিও বানাচ্ছি, তো ফার্স্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। সো গাইস, ফার্স্ট ভিডিও উপলক্ষে আমরা আজকে একটা বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেলতে যাচ্ছি, যেটা হচ্ছে স্কোয়াড, র্যান্ডম স্কোয়াডে ম্যাচ খেলবো। সো বেশি কথা না বলে আমরা আজকের ম্যাচটা শুরু করে দেই। বাট তার আগে আমি কিছু কথা বলতে চাই যে তোমরা আমাদের পাশে থাকবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। লেটস গো, আমরা বেশি কথা না বলে ম্যাচটা স্টার্ট করে দিয়েছি। সো দেখা যাক নেক্সটে আমাদের সাথে কি হয়, ম্যাচের ভিতরে যাওয়ার পরে কি হয়। অ্যান্ড তোমরা কিন্তু গাইস সাপোর্ট দিবা, বেশি বেশি করে পাশে থাকবা, যেহেতু এটা নতুন চ্যানেল। আর গাইস, কিছু প্রবলেমের কারণে গেমের অডিওর সাউন্ডটা শোনানো যায়নি আর কি। তো আমরা কিন্তু লবিতে চলে আসছি আর অডিওটা শোনা যায়নি। বাট তাছাড়াও এই জায়গায় আসলে এনিমেরা ভাই কান মন ফাটায় ফেলে, একদম ফুলফিলভাবে, কিছুই শোনা যায় না। সো আমরা ম্যাচের ভিতরে যাই, চলো। আর আবারও বলতেছি, কিছু প্রবলেমের কারণে অডিওটা শোনা যায়নি, সো তোমরা কিছু মনে করো না। সো এখন আমাদের টিমে অনেকজন, বলতে 4জন রয়েছে। অ্যান্ড আমরা ফার্মটোপিয়া ম্যাচে, ফার্মটোপিয়া বলতেছি কালাহারি ম্যাপে ফার্মটোপিয়াতে নেমে পড়েছি। তো নেক্সটে আমি যখন নামি, তো দেখো তোমরা কি হয়। অ্যান্ড আমি কিন্তু এটা ভয়েস দিচ্ছি। সো নামার পরে আমি ইউটিউবে একটা ট্রিক্স দেখছিলাম যে গেম মিনিমাইজ করে, তো আমি গেমটা মিনিমাইজ করি, দাঁড়াও। ওকে, মিনিমাইজ হয়েছে, এই তো দেখি কাজ করে। ও ভাই সাব, রিয়েলি এটা কাজ করে গাইস, লেটস গো। এই ট্রিকটা আসলেই কাজ করে, তোমরা একবার না একবার হলেও গেমে গিয়ে ট্রাই করবা। সো ফার্স্টে আমি এখানে ম্যাক 10 পেয়ে যাই, ম্যাক 10 দিয়ে লুট করতেছিলাম। ওই সময় সামনে দেখি এনিমি, তো এনিমি কই লুকাই গেছে। অ্যান্ড গাইস, এনিমি সম্ভবত উপরে আছে। সো আমি ম্যাক 7 পাইছি, ম্যাক 7 নিয়ে উপরে যাই, দেখি এই যে এখানে এনিমি আছে। এই যে, তো আমি যখনই তার ম্যাক 7-এর জাতানি দিতে যাই, অমনি ভাই আমারে মেরে ফেলে। হোয়াট দ্য হেক ম্যান। ইয়ার নো প্রবলেম গাইস, আমরা এখন রিভাইভ পেয়ে যাব। তো আমরা রিভাইভ কিন্তু পেয়ে গিয়েছি। অ্যান্ড গাইস, আগে একটা কথা বলছি, ভিডিওটা কিন্তু স্ক্রিপ্টেড, কারণ আমার লং ভিডিওটা খুব একটা ভালো লাগে না। তো আবারও সেম জায়গায় নেমে পড়েছি। অ্যান্ড দেখি ভাই এনিমিটারে পাই, খালি চান্দু আমাকে ডিস্টার্ব করে খালি। আর নামার সাথে সাথে দেখো সাইডে আরেকটা এনিমি, আমি নামছি আর আমারে নক কইরা দিল। ইয়ার প্যারা নেই। অ্যান্ড গাইস, আমাদের টিমমেট কিন্তু আমাদেরকে রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছে। তো সে অলমোস্ট টোকেন, তার কাছে 0 টোকেন ভাই। তো সে কিন্তু কোন জায়গায়, এটা আমার সম্ভবত নাম মনে নাই। তো সে এখন টোকেন খুঁজতেছে, বাট টোকেন পাচ্ছে না, কি করবে। যাই হোক, এখন সে ঘুরে বেড়াচ্ছে। অ্যান্ড আমাদের টিম মেম্বারের ভিতরে আমি কয়েকজনের নাম বলতেছি। একজন হচ্ছে আদনান, যে হচ্ছে আমাদের টিমের সেকেন্ড মেম্বার। অ্যান্ড হ্যাঁ, আমাদের প্লেয়ার কিন্তু অলমোস্ট 500 টোকেন পেয়ে গিয়েছে, 500 টোকেন পেয়ে গেছে। তাও সে কি বলবো। আর আমাদের সেকেন্ড যে, সে ঘোরাঘুরি করতেছে। অ্যান্ড 500 টোকেন পাওয়ার পরে কিন্তু আমাদের এই প্লেয়ারটা রিভাইভ পয়েন্টে রিভাইভ দিতে যাচ্ছে। তো তোমরা দেখো কি হয় নেক্সট পর্যন্ত। অ্যান্ড গাইস, আমরা কিন্তু নেমে পড়ছি আবারও। তো আমরা আবার এই জায়গাতে নামবো এখন, কারণ ফার্মটোপিয়াতে প্রচুর এনিমি, নামাই যায় না। সো লেটস গো, আমরা কিন্তু নামতেছি। অ্যান্ড নেক্সটে গিয়ে দেখা যায়, আমি একটা গ্লাইডার দেখছিলাম আর কি ছাদের উপর, বাট গ্লাইডারটা কই জানি গেল।
নামার পরে আমি একটা ড্রোন পাইছি, ড্রোনের কোনো কাজ নাই। যাই হোক, এটা কি, ও গান পাইছি, এটার নাম জানি কি M36 নাকি, সরি মানে মনে থাকে না বুঝছো। তো আমি নামার সাথে সাথে মোবাইল ভাইব্রেট করে, মানে এনিমি আসছে। আমি যে নিচে নামে একটা এনিমি, মানে মানে আমি দেখি যে এনিমিটা রিভাইভ দিতেছে, তো আমি তারে লং রেঞ্জের গানের জাতানি দিয়ে অলরেডি মেরে ফেলি অ্যান্ড আমার 1 কিল ডান হয়ে যায়। অ্যান্ড সামনে যেয়ে দেখি আরেকটা চান্দু মায়ের খাইতেছে, তো কোন দিক থেকে মারতেছে আমি বুঝি নাই। পরে নেক্সটে যে আমি সামনের দিকে যাই, তো যাওয়ার পরে দেখি ওই যে ওই যে ভাগছে, বাট উপর থেকে আরেকটা নামতেছে। তো উপর থেকে নামার সাথে সাথে আমি তার ম্যাক 10-এর জাতানি দিয়ে আবার অজ্ঞান করতে যাই, তখনই সে প্যাক করে দেয় আর আমার টিমমেটটা কিল চুরি করে নেয়। সো যাই হোক, নেক্সটে আমি দেখি আরেকটা কে জানি গোলাগুলি করতেছে, তো আমি তারে খুঁজতে ব্যস্ত। হুট করে দেখি আমার টিমমেটরা আরেকজন চুলকানি দিচ্ছে, তো তারে মারতেই যাবো, ওই সময় সে ওরিয়নটা অন করছে আর কি। তো ওরিয়ন অন করার কারণে বেঁচে গেছে। তো যখনই আমি তার কাছে যাই গুলি করব, উলাল দিয়ে প্যাক করে নিছে। আমারে এখন অন্য সাইড থেকে আরেকটা দিতেছে, কিন্তু দেখো যেই রিভাইভ দিতে যাবো এই তো, আরে ইয়ার আমি এগুলো মেরে নিছি, কি করলাম। তো গাইস যেই মারতে যাবো মারছি, আহা গেছে। তো এনিমেটা কিন্তু আমাকে মেরে দেয়, অ্যান্ড দেখি কেমনে মারছে। আর মানে কাহিনিটাই আলাদা করছে। ও মানে ও আচ্ছা, ওই এনিমিটা মারে নাই, পিছন থেকে টিমের যায় মেরে দিছে ইয়ার। অ্যান্ড তখনই আমাদের টিমমেট যায় আমাদেরকে রিভাইভ দিতে, বাট তখনই দেখে আমাদের ডিজে আলোক মামা এখানে রিভাইভ দিতেছিল, বাট আমাদের টিমমেট প্লাজমা দিয়ে তাকে ডাউন করে অ্যান্ড অবশেষে নামায়। সো গাইস, আমাকে রিভাইভ দেওয়ার পরে আমি নেমে পড়ি অ্যান্ড সামনে আমি একটা এয়ারড্রপ দেখতেছি, এই যে নিচে ওখানে একটা এনিমি আছে। তো এনিমিটারে দেখি মারতে পারি কিনা, নামি আগে। অ্যান্ড এয়ারড্রপে কী ছিল জানি না, বাট ও লুট করে নিছে। আগেই ওখানে নামবো না, আগে বিল্ডিংয়ের উপরে নামি, নাহলে আমরা মরে যাব। অ্যান্ড যেই বিল্ডিংয়ে নামছি দেখি নিচে কে জানি ঘোড়া নিয়ে এসে বসে আছে। যেই নামবো মোবাইল আমার ভাইব্রেট, তো শান্তভাবে আমি সামনের দিকে যাই, নাহলে মরবো। এই যে দেখো একটা পাইছে, বাট আমি একটা ট্রোগন পেয়ে যাই। ট্রোগন পাওয়ার পরে নেক্সটে আমি সাইডে যাচ্ছিলামই, ওই যে এনিমিটা আমি দেখো ট্রোগন দিয়ে মারতে গেছি, আমি মরে যাই লাস্টে গিয়ে। কী করার, আমাদের টিমমেট এদিকে আরেকটা এনিমিকে মারতে যায়, সে নিজেও নকডাউন হয়ে যায়। নকডাউন হওয়ার পরে শুধু চিল্লায় যে রিভাইভ দাও রিভাইভ দাও, ওরা আর কি কিছু বলে নাই। এখন আমাদের কে ক্যারেক্টার মানে কে মামা যাচ্ছে, ওই সময় তারে মেরে দেয়। অ্যান্ড কী করার, 13+ পাইছি, এটা নিয়ে খুশি থাকা দরকার। যাই হোক, আমরা ব্যাক করি। যাই হোক, কী করার, যেহেতু 13+ পাইছি, এখন এটা নিয়ে শুক্রিয়া করা দরকার, নাহলে এমনও তো হইতে পারতো যে 1+ও পাই নাই। তো আমরা আবার একটা ম্যাচ স্টার্ট করে দেই অ্যান্ড ম্যাচে আমরা পিকে নেমে পড়ি। বারমুডা ম্যাপে ফালাইছে এবার, তো আমরা পিকে নামি। পিকে নামার পরে আমি নিচে ইউএমপি দেখতে পারি, তো সোজা আমি ইউএমপির উপর নামার টার্গেট করি, বাট যাই পড়ি নদীর ভিতর, সরি সুইমিং পুল। তো ইউএমপি নিয়ে আমি ভিতরে যাচ্ছি, বাট আপাতত পিকে কোনো এনিমি দেখতেছি না আমি। তো এখন আমি এখানে লুটপাট করি, আগে আগে লুট পরে ফাইট। তখনই দেখে ওই সাইডে গোলাগুলির আওয়াজ, মনে করো আমি যাব, বিএসএস পাইছি। এখন টোকেন নিচ্ছি, S80 দেখছি, আরে S80টা নেই, দাঁড়াও। সো গ্যাস আমি কিন্তু S80টা নিয়ে আমি ভাবতেছি যে এনিমিটা আসলে জুম করে মারবো, বাট পরে আমি আর পাই নাই। পরে আমি সামনের দিকে যাই দেখি এনিমি এদিকে নাই। তো পরে আমি ওইদিকে দেখি আমার টিমমেট একজন মারা খাইতেছে, তো যাইতে দেখি একটা এনিমি, আমি যাইয়া দিছি একটা ইউএমপির জাতানি, সাথে সাথে নকডাউন হয়ে গেছে। এইদিকে দেখি তার টিমমেট আমারে মারে, জুম করে মারতেই যাবো, ওই সময় নক হয়ে গেছি। ভাগ্যিস আমার টিমমেটটা ছিল, নাইলে তো নেক্সট যে টিমমেট এসে আমার রিভাইভ দেয়। অ্যান্ড রিভাইভ দেওয়ার পরে মেইনলি আমি ওইটা আগে আমার কিলটা ফিনিশ দেই। তো কিল ফিনিশ দেওয়ার পরে গুলাল মারে আগে একটা সুপার মেডিকিট মারি। আমি সুপার মেডিকিটটা মারি আগে, সুপার মেডিকিট বার হয়ে দেখি ওমা
আরেকটা এসে আমার টিমমেটটা দেখি চুলকানি দেয়। এইদিকে এটারে আরেকটা তো নক করে রাখছি, এখন যদি রিভাইভ দেয় তো সব শেষ। আমি গুলো ফাটানোর চেষ্টা করতেছি অ্যান্ড লাস্টে মাইরে টিমটা ওয়াইপ আউট, পুরো এনিমির টিম ওয়াইপ আউট হয়ে গেছে। তো এনিমির টিম ওয়াইপ আউট করার পরে আমি সামনের দিকে যাচ্ছিলাম, তখনই দেখি আরেকটা এনিমি, বাট আমি আগে ওই দুজনের রিভাইভ দিয়ে আসি। দাঁড়াও, তো আমি ওই দুজনের আগে রিভাইভ দিয়ে দিই। রিভাইভ দেওয়ার পরে আবার ওই জায়গায় আসি, মানে ওই জায়গায় বলতে আবার ওই জায়গায় যাই। দাঁড়াও, তো এই জায়গায় কি আর কোনো এনিমি আছে? তো আমি দাঁড়াও, দেখো এই আছে আরেকটাই। দাঁড়াও, এই চান্দুর একটু একটু চুলকানি দেই। এই তো, বাট ইরিশ এই তো মরছে মরছে, নকডাউন। আরেকটা মারে দেখি সাইড থেকে, নক নক। আবার নেরও ছাড়ছে, নেরও ছেড়ে লাভ হবে না। তো আমি তাড়াতাড়ি আগে কভারে যাই, কভারে যাই একটা মেডিকিট মারি। দূরে দেখো আরেকটা এনিমি, দূরে আরেকটা এনিমি, তো ওইটা কাছে চলে আসে। দাঁড়াও দাঁড়াও, এই যে দেখছো 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 নি, এই যে দাঁড়াও দাঁড়াও, এটার আগে মারি। আই রে আল্লাহ, আরে ইয়ার শেট, আবারও মরে গেলাম, কি করার। তো দেখো আমাদের টিমমেট কিন্তু আমাদের রিভাইভই দিতে যাচ্ছিলো, বাট সে কিন্তু হিটলিস খেয়ে যায়। হিটলিস খাওয়ার পরে সে কিন্তু মানে অলরেডি ঝুঁকির মধ্যে আছে, বাট সে ঝুঁকি নিয়েও আমাদেরকে রিভাইভ দেওয়ার জন্য সামনের দিকে যায়। অ্যান্ড গাইস, এই টিমমেটটার জন্য হলেও একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবা। একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, সো সে কিন্তু অনেক সাফার করার পরে অবশেষে কোনো মতন কোতে কাতে আমাদের রিভাইভ দেয়। অ্যান্ড আমি যখনই নামতেছিলাম, তো নামার সময় খেয়াল করে সাইডে আরেকটা এনিমি, নামি দেখো কি হয় পরে কাহিনি। নামতেছি, ওই যে দেখো এই যে সাইডে এনিমি। তা আমি আগে ছাদের উপর নামি। দাঁড়াও, ছাদের উপরে নামছি, আবারও গুলি পেয়ে গেছি। অ্যান্ড দেখি চান্দু মামা কই নামছে, ওই দেখি উপরে। যে আমি একটু চুলকানি দিতে যাই, যে দেখি আমার টিমমেট ফিনিশ। দে কি করার, আমি এখন পাগলের মতন কিল খুঁজতে থাকি, এনিমি খুঁজতে থাকি। তো এনিমি তো নেক্সট আর পাই না, কি করার। পাহাড়ের উপরে যাই, চলো এই যে সেলুনে যাই, একটু সেলুনের দিকে যাই। তো আমরা যাচ্ছিলাম, অ্যান্ড সেলুনের দিকে যাতেই মানে উপরে যায় দেখি আমার টিমমেট নকডাউন, আর কে জানে মানে চুলকাইতে চুলকায় মানে শোয়াই ফেলছে, নকডাউন করে ফেলছে। তো সাইডে দিকে একটা এনিমি, আর আমি যেই দিতে যাবো মামা গুলো ফেলাইছে। গুলো ফেলানোর সাথে সাথে আমিও যাই ডাইরেক্ট উস্কান নিয়ে একটা রাশ দিছি। উস্কান নিয়ে রাশ দেওয়ার সাথে সাথেই M10 দিয়ে টিম ওয়াইপ আউট। যা একবারে ম্যাক্স 7-এর জাতানি দিয়ে পুরো টিম ডাইরেক্ট ওয়াইপ আউট করে দিছি। তো জানি না এনিমি আমার গালি দিচ্ছে কিনা, সামনে যাই তো কি হয় আর কি। ওমা নেরো ছাড়ছে, কোন এনিমিটারে দেখি তো, এনিমি তো দেখি না, কই থেকে আমার এই নেরোটা ছাড়লো কে, সামনে নাকি? কি হয় আমি মনে করো যে নেরো ছাড়ার পরে খুঁজতে থাকি, তখনই দেখি যে ওই যে সামনের গাছের পিছন থেকে, ওই যে গাছের পিছন থেকে আমি যেইগুলি করতে যাবো গায়েব। সামনের দিকে যাই, দাঁড়াও আগে আমি, তো আমি আগে এখানে কভার নেওয়ার চেষ্টা করি, বাট আমার আর তো না। আমি গুলো মারে যে মনে করো যে রাশ দিতে যাব, তো তখনই দেখি এনিমি নাই, এনিমি গায়েব, কই গেল কই গেল। পরে দেখি এই বাড়ির মধ্যে ঢুকছে। আমি বাড়ির মধ্যে যাই ম্যাক্স 7 নিয়ে উপরে যাব, ওই সময় দেখি পিছন থেকে কে জানে আসে। পরে দেখি আমার টিমমেট, আমার আর কি দেখতে ভুলেছি, দেখি এই জায়গায় গাড়ি দিয়ে আটকায় রাখছে। উপরে যাওয়ার সাথে সাথে আমি M10 দিয়ে মারি, পরে উস্কার মারি, যাইতে আমার টিমমেটরা নক করে দেয়, বাট আমি ম্যাক্স 7 দিয়ে তাই আবারও ডাউন করে দেই। অ্যান্ড আমার 5টা কিল ডান। তো 5টা কিল ডান হওয়ার পর আমি নিচে নামে আবার এনিমি খুঁজতে থাকি। এনিমি খোঁজার পরে মানে খুঁজতে থাকি আর কি, কিন্তু খুঁজতে খুঁজতে পাই না। পরে দেখি কে জানে এসে নাড়ান দেয়। ওমা সুগুনা মামা, সুগুনা মামা আমাকে নাড়া দিতেছে, যে আরেকটা টিমমেট। যারা এগুলো সব আজকে ম্যাক্স 7-এর জাতানি দিয়ে মেরে ফেলবো। এই তো মরছে সবার। আরে মানে আমি জাতানি দিতে যাই, আমি এখন নকডাউন। তারপর কি হয়, আমার টিমমেট এই দিক থেকে
আরেকজনের বাঁচানোর চেষ্টা করতেছে, মানে আমাদের সেকেন্ড টিমমেট যে নকডাউন 4 নাম্বার। তো ও কিন্তু এখন মানে কি বলবো, সুকুনা মামারে কিন্তু আমাদের এই টিমমেট দিতেছে। আর নিচে দেখো আরেকজন নকডাউন, নক হয়ে পড়ে রয়েছে। তো কি করার, এখন সুকুনা মামা দেখি আরেক দিক থেকে এসে আমার টিমমেটে মারতে থাকে। তখনই আমাদের টিমমেট দেখি আরেক সাইডে জানলার দিকে চলে যায়। তো কি হয় দেখো তোমরা, জানলার দিকে চলে যায় বলতে এই যে আসছে পড়ছে, দেখো জানলার দিকে যাই এখন দেখো এনিমি দেখছে, এখন গোলাগুলি শুরু। লাভ নাই, মারতে পারবে না। যাই হোক কি করার, আমাদের থাকলে তো মরে যাবে। বারবার করে বলতেছি যে নাম নাম নিচে নাম, বলছে না ভাই কিছু হবে না। আর নিচে নামতেই সুকুনা মামারে একটা ওয়ান টেপ মাইরা শেষ। তো ওয়ান টেপটা দেখাইতে পারি নাই, সুকুনা মামা কিন্তু খতম। বাইরে আমার আরেকটা এনিমি, মার এদের, মার 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 মার, আরে মার মার, জাতানি দে জাতানি আরে ইয়ার শিট ম্যান, একটুর জন্য বুইয়াটা মিস করলাম গাইস। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা আর লং করতে চাচ্ছি না। সো তোমরা সবাই ভালো থাকবা অ্যান্ড আমাদের সাপোর্ট দিবা বেশি করে। সো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো কালকে তোমাদেরকে আমাদের নেক্সট মেম্বারের সাথে পরিচয় করে দেব। সো আজকের জন্য তোমাদের সাথে বাই বাই, সবাই ভালো থেকো।